নমস্কার, সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাসের আরেকটি নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, যখন আমরা ডাক্তারবাবুদের কাছে যাই তখন কি ভেবে যাই যে ওনার কাছে গেলে যে শারীরিক সমস্যাটা আছে সেটার সুরাহা হয়ে যাবে, এবং একটা গভীর আত্মবিশ্বাস তো থাকেই। কিন্তু যখন যদি শুনি যে এই ডাক্তারবাবু খুব একটা যোগ্য নন, তখন আমাদের কি অবস্থা হয়? ঠিক এরকমই একটা সমস্যা কিন্তু শুরু হয়েছে। বলা যায় না ওপর মহলের চেষ্টাতে এই সমস্যা আশু কোনো সুরাহা হবে কিনা। যদি হয় তো ভালো, তা না হলে কিন্তু আমাদের জন্য কিছুটা দুর্ভোগ, কিছুটা কেন অনেকটাই দুর্ভোগ কিন্তু ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে। কিরকম সেটাই বলি। তার আগে আরেকটা কথা বলি যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ভারতে সাধারণ মানুষ এবং ডাক্তারের যে রেশিও, দ্যাট ইজ 1:834, অর্থাৎ কিনা প্রতি 834 জন মানুষ পিছু একজন করে ডাক্তার আছে। এবং সরকারি দাবি অনুযায়ী এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রেশিও করে দেওয়া আছে, প্রতি হাজার মানুষে একজন করে ডাক্তার বাবু, এটা তার থেকে এই রেশিওটা ভালো। কিন্তু এই যে রেশিওটা, এটার মধ্যে কিন্তু একটু সমস্যা আছে। যে 834 জনকে বলা হয়েছে তাদের মধ্যে 834 না, মানে যে 1:834 যে রেশিও বলা হয়েছে, তাতে ধরা হয়েছে যে এক্সিস্টিং যে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার তাদের 80% ইজ অ্যাভেলেবল অ্যালোপ্যাথিক, এবং এর সঙ্গে আছে আয়ুষ ডক্টর। হোয়াট ইজ আয়ুষ ডক্টর? এটা একটা সিনোনিম, সরি, এটা হচ্ছে একটা শর্ট ফর্ম অফ আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথি, ন্যাচুরোপ্যাথি, এই সমস্ত যে আদ্যক্ষরগুলোকে নিয়ে এই আয়ুষ বলে যে টার্মটা তৈরি করা হয়েছে। 5.65 লক্ষ এই ধরনের ডাক্তারবাবু আছেন, এবং এর সঙ্গে আছে বেশ কিছু ট্রেন্ড প্যারামেডিক্যাল স্টাফ। এই সমস্ত ধরে কিন্তু 8.834। শুধু যদি কোয়ালিফাইড অ্যালোপ্যাথিক ডক্টর ধরা হয় তাহলে কিন্তু এটা 1/1000 থেকে অনেকটাই কম। যাই হোক, সেটা স্ট্যাটিস্টিক্যাল আলোচনা। কিন্তু এরপর যদি আপনি শোনেন যে ডাক্তারবাবুর কাছে আপনি যাচ্ছেন, সেই ডাক্তারবাবুর যোগ্যতা নিয়ে আপনার সমস্যা আছে, তখন কি করবেন? নিট যে এখন খবরের কাগজে বা মিডিয়াতে অনেকটা জায়গা নিয়ে নিয়েছে, এই নিট ব্যাপারটা কি? নিট হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। এটা একটা জাতীয় স্তরের পরীক্ষা, এবং একমাত্র পরীক্ষা যে পরীক্ষার মাধ্যমে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার ছাড়পত্র পাওয়া যায়। এই নিট পরীক্ষা নিয়ে 2024-এর নিট পরীক্ষা নিয়ে সমস্যাটা শুরু হয়েছে, এবং এই সমস্যা আপাতত নিরসনের চেষ্টা চলছে বেশ কিছু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। যে অভিযোগকারীরা বলছেন যে পরীক্ষার মধ্যে অবাধ দুর্নীতি, পেপার ফাঁস, গ্রেস মার্কস এবং চূড়ান্ত অব্যবস্থা, এই সমস্ত ইস্যুতে তারা
আদালতে গেছেন, আদালতের কাছে বিচার চাইতে। এবং এই যে আদালতের যে বিচারাধীন মামলা, অতএব বেশি কিছু বলা তো সম্ভব নয়, তবে এই সংক্রান্ত যে হিস্ট্রি অফ ইভেন্টস, সেটা এই ভিডিওর দ্বিতীয় পর্যায়ে একটা স্লাইডের শোয়ের মাধ্যমে কিন্তু এটা দেখানোর চেষ্টা হয়েছে। অতি অবশ্যই দেখবেন, কারণ বলার সময় হয়তো সমস্ত কিছু একসঙ্গে বলা হয় না, কিন্তু যখন এই স্লাইডগুলো তৈরি হয়েছে ভেবেচিন্তেই তৈরি করা হয়েছে। তো আবার নিচের পরীক্ষার ব্যাপারে চলে আসি। 2024 সালের এই বছরে 5th মে যখন ভোট চলছে, সেই সময়তেই কিন্তু এই নিট পরীক্ষা নেওয়া হয় এবং এতে অংশগ্রহণ করেন প্রায় 24 লক্ষ অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস। এই পরীক্ষার রেজাল্ট বার হওয়ার কথা ছিল 14ই জুন, কিন্তু যেদিন ইলেকশনের রেজাল্ট বেরোয় 4th জুন, সেই সময়তেই কিন্তু নিটের রেজাল্টও কোনো এক কারণে 10 দিন আগে বার করে দেওয়া হয়। এবং রেজাল্ট বেরোনোর পরে দেখা গেল যে 67 জন ক্যান্ডিডেট টপ পজিশনে রয়েছেন, র্যাঙ্ক নাম্বার 1। এবং শুধু তাই নয়, এই 67 জন টোটাল 720 নম্বরের মধ্যে 720 নম্বরই পেয়েছেন, অর্থাৎ স্ট্রাইক রেট 100%। এর আগে কখনো এতটা ভালো রেজাল্ট দেখা যায়নি। ফলে বেশ কিছু প্রশ্ন উঠেই পড়ে এবং অনেকেই এটাও দাবি করেন, বা বিভিন্ন স্টেটে যে প্রশাসনিক যে কর্তা ব্যক্তিরা তারাও দেখেছেন কিছু কিছু জায়গাতে পেপার লিক হয়েছে। এই অভিযোগটা ওদের কিছুটা সারবত্তা তারা প্রাথমিকভাবে পেয়েছেন। অতএব দাবি ওঠে যে পরীক্ষা হয় বাতিল করতে হবে, নাহলে এসব। আর একটা ব্যাপার হচ্ছে কি, যে 1563 মোটামুটি 570টি কেন্দ্রে প্রায় 4500-এর বেশি সেন্টারে, 570টি শহরে প্রায় 4500-এর বেশি সেন্টারে এই 24 লক্ষ পরীক্ষার্থী যে বসেছিলেন, তাদের মধ্যে 6টা কেন্দ্রে ভুলবশত ভুল প্রশ্নপত্র পৌঁছয়। এই ভুল প্রশ্নপত্র পৌঁছানোর জন্যে ছাত্রছাত্রীদের বা ক্যান্ডিডেটদের বেশ কিছুটা সময় নষ্ট হয়। এই সময় নষ্টের ফলে যেহেতু তাদেরকে একটা প্যারিটি আনতে হবে, সেই জন্য এই 6টা কেন্দ্রের সমস্ত পরীক্ষার্থীকে কিন্তু কিছু গ্রেস মার্কস দেওয়া হয়। ডিটেলসটা যারা পরীক্ষা নিয়েছেন তারা কোর্টকে জানিয়েছেন। এই যে পরীক্ষা নেওয়ার অথরিটি, এর নাম হচ্ছে NTA, ন্যাশনাল টেস্ট অথরিটি। এই ন্যাশনাল টেস্ট অথরিটি মিনিস্ট্রি অফ এডুকেশন, কেন্দ্রীয় যে শিক্ষা দফতর, তার আন্ডারে একটা অটোনমাস বডি। তারাই এই নিট পরীক্ষাটি গ্রহণ করে, পরিচালনা করে। আকারে, আয়তনে, বহরে এটা কিন্তু ইউপিএসসি থেকে অনেক বড় পরীক্ষা। ইউপিএসসিতে যত আইএএস বা আইপিএস নিয়োগ করা হয়, তার থেকে অনেক বেশি পরিমাণে কিন্তু মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশনের ক্যান্ডিডেট থাকে। ইউপিএসসিতে হয়তো টোটাল যে রিক্রুটমেন্ট ইন আইএএস আইপিএস এই সমস্ত সেন্ট্রাল যে সিভিল সার্ভিস, তাতে হয়তো দেখা যাবে যে 1000-2 একটু বেশি। কিন্তু এই নিটের মাধ্যমে 1,06,000 মেডিকেল সিটে কিন্তু ছাত্রছাত্রী নেওয়া হয়। অতএব বুঝতেই পারছেন যে এটার কি গুরুত্ব। এবং যারা ডাক্তার হয়ে বেরোবেন,
তো তাদের কেরিয়ারের সঙ্গে আইএএস বা আইপিএস এর তুলনা না টানাই ভালো। যাই হোক, সে তুলনার মধ্যে যাচ্ছিও না। আবার পুরনো কথায় ফিরে আসি। এই পরীক্ষাতে যে গ্রেস নম্বর দেয়া হলো, তার সঙ্গে অনেক জায়গাতে যে অভিযোগ উঠল যে পেপার লিক হয়েছে, সেটা যদি এখন তদন্ত সাপেক্ষ, কিছু বলা যাচ্ছে না। কিন্তু এনটি একটা ক্ল্যারিফিকেশন দিয়েছেন কোর্টে যখন এই ব্যাপারটা নিয়ে ছানবিন শুরু হয়। তারা বলেছেন যে এই যে 1563 জন যাদেরকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, সেই গ্রেস মার্কস উইথড্র করে তাদেরকে রিটেস্টের জন্য ডাকা হচ্ছে। এই রিটেস্টে যদি ওই 1563 জন অংশগ্রহণ করেন, তাহলে তাদের যে নতুন যে নম্বর সেটাইকেই ধরা হবে। আর যদি না হয়, যদি তারা না বসেন, তাহলে গ্রেস নম্বর ছাড়া তারা যে নম্বরটা পেয়েছিলেন সেই নম্বর ধরেই কিন্তু কাউন্সেলিং হবে। আর তারা একটা ব্যাখ্যাও দেন যে 67 জন টপ পজিশনে এসছেন, 100% স্কোর করেছেন, তাদের মধ্যে 44 জন কিন্তু একটা অ্যান্সার কি, অর্থাৎ কিনা বোর্ড নির্দেশিত যে সঠিক উত্তর সেটা পরিবর্তন করা হয়েছিল, এবং তার ফলে 44 জন কিন্তু আছেন 67 জনের মধ্যে, তারা 100-এ 100 স্কোর করেন, অর্থাৎ কিনা 100% স্কোর তাদের হয়। তো এই ব্যাপারটা অনেকের কাছে খুব একটা বিশ্বাসযোগ্য হয়নি। এনটিএ অথরিটি কিন্তু আরেকটা কথাও বলেছেন যে এই যে 67 জন, এরা কিন্তু 17 থেকে 18টি বিভিন্ন স্টেটের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। কোন একটা নির্দিষ্ট বিশেষ জায়গাতে যে এই ক্যান্ডিডেটরা এসছেন, ব্যাপারটা মোটেই তা নয়। এখন সেটাও কোর্টের বিচার বিবেচনাধীন। এখন কোর্টের কাছে 3 ধরনের পিটিশন এসছে। একটা হচ্ছে গোটা পরীক্ষাটা বাতিল করতে হবে, আরেকটা হচ্ছে যে গ্রেস নম্বর বাতিল করতে হবে, এবং আরেকটা হচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কোর্ট মনিটর তদন্ত করে দেখতে হবে যে এই ধরনের ত্রুটি কেন হলো। এবং বলাই বাহুল্য, রাজনৈতিক দলগুলো এর মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। যার যেরকম রাজনৈতিক অবস্থান সেই অনুযায়ী তারা তাদের বক্তব্য রাখছে। কিন্তু দেখতে হবে যে এই যে ব্যাপার, এই যে পরীক্ষা নিয়ে এত বেশি পরিমাণে আলোচনা কারণটা কি? যদিও এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে এটা যে একদম শীর্ষস্থানে এসছে ইস্যু হিসেবে, ব্যাপারটা তা নয়। 1,06,000 সামথিং টোটাল মেডিকেল সিট, তাদের মধ্যে 55,800 মতো হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আর বাকি 50,000 সামথিং এটা হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজ। এই 1,06,000 যে ছাত্রছাত্রী মানে ক্যান্ডিডেট বা সিট, তাদের মধ্যে 91,000 হচ্ছে MBBS অ্যালোপ্যাথি, সাধারণত আমরা যাদের কাছে চিকিৎসার জন্য যাই। আর বাকিরা হচ্ছে এই আয়ুষ ডক্টর, অর্থাৎ কিনা ন্যাচারোপ্যাথি, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি, এই সমস্ত। তো যাই হোক, আমি যদি ধরে রাখি যে 92,000 অ্যালোপ্যাথি ডক্টর প্রতি বছর মেডিকেল কলেজগুলো থেকে বেরোয়, প্রত্যেক বছরের সংখ্যাটা একটু একটু করে বাড়ছে, কারণ নতুন নতুন মেডিকেল কলেজ তৈরি হচ্ছে। তো এখন এদের মধ্যে যদি সঠিক যোগ্য প্রার্থী যদি নির্বাচিত না হন, তাহলে ভবিষ্যতে তো আমাদের জন্য একটা স্বাস্থ্য সংকট অপেক্ষা করছে। আর 10 বছরের মধ্যে নিশ্চয়ই এই ডাক্তাররা চেম্বার খুলে বসবেন এবং আমরা তাদের কাছে চিকিৎসার জন্য যাব। তো মোটামুটি সমস্যাটার স্বরূপ হচ্ছে এইরকম। তো এখন দেখুন এই দ্বিতীয় পর্যায়, যেখানে কিন্তু বিস্তৃতভাবে বলে দেওয়া আছে
নিট কি, এনটিএ কি, এই নিটের পরীক্ষার স্কিমটা কি, অভিযোগটা কি, এবং শেষমেশ আদালতে কেসগুলোর কি অবস্থা। তো 8 জুলাই এই সমস্ত ধরনের যে মামলা সুপ্রিম কোর্টে জমা পড়েছে তার একটা কমন হিয়ারিং হবে। আপাতত আমাদেরকে 8 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে যে এই মামলার পরিণতি শেষ পর্যন্ত কি হয়। নেক্সট হাফে আপনারা এই স্লাইড যে শোটা দেখুন। আমি আপাতত বলা থেকে বিরত থাকছি। নমস্কার।